President Trump has said a deal is close, only for the two sides to remain far apart. হোয়াইট হাউসের নর্থ লনে দাঁড়িয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে কথা বলছিলেন এবিসি নিউজের সংবাদকর্মী। চলছিল সরাসরি সম্প্রচার। আচমকাই শোনা গেল কয়েক রাউন্ড গুলির শব্দ। আত্মরক্ষার জন্য মাটিতে লুটিয়ে পড়লেন ওই গণমাধ্যম কর্মী। এক মাসেরও কম সময়ের ব্যবধানে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের খুব কাছে আবারও বন্দুক হামলা। গেল মাসের ২৬ তারিখে ওয়াশিংটন ডিসিতেই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালীন বন্দুক হামলার পর এবার হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি। হামলার সময় এর ভেতরে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার পর ডিসি ও এর আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। Scary. I mean, we live in scary times. It seems like there's violence all the time, especially recently. So it's sad to hear that people just can't be united. যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। হোয়াইট হাউসের খুব কাছে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সিএনএনের সংবাদদাতারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় ব্যাগ থেকে বন্দুক বের করে সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। তখন ইউনিফর্ম ডিভিশনের কর্মকর্তাদের গুলিতে জখম হন ওই হামলাকারী, আহত হন এক পথচারীও। পরে হাসপাতালে নেওয়া হলে হামলাকারীর মৃত্যু হয়। At the 17th Street and Pennsylvania Avenue intersection. বিবিসির ইউএস মিডিয়া পার্টনার সিবিএস নিউজ জানিয়েছে, ২১ বছর বয়সী ওই হামলাকারীর নাম নাসির বেস্ট। সিক্রেট সার্ভিসের নথিতে নাম আছে তার। জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আইন প্রয়োগকারী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও স্টে অ্যাওয়ে অর্ডার অর্থাৎ আইনি নির্দেশ বা নোটিশ জারি ছিল। এর পরপরই হোয়াইট হাউসের চারপাশে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনার সময় নর্থ লন এলাকায় থাকা সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা। স্থানীয় সময় পৌনে ৭টার পরপরই লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ। জানা গেছে, হামলার সময় হোয়াইট হাউসের বাসভবনেই ছিলেন ট্রাম্প। হামলার খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। ঘটনার তদন্তে এফবিআই সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে বলে জানান তিনি। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের ১ মাস পার হতে না হতেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল, যেখানে হামলাকারীর উদ্দেশ্য ও পরিকল্পনা স্পষ্ট না হলেও হঠকারিতার আলামত পাওয়া যাচ্ছে। এসব হামলার পেছনে রাজনৈতিক বার্তা দেওয়ার ইঙ্গিত থাকতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। কারণ দুটি হামলার ক্ষেত্রেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাম্প ও মার্কিন গণমাধ্যম কর্মীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।